আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আসছি আমার ননদদের বাসায় বেড়াতে। উপরে এসে দেখি আমার ননদ এখানে হাঁস পরিষ্কার করতেছে। মাংস পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তবে হাঁসের মাংসের স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকম হয়। আর যত সময় নিয়ে রান্না করা যায় তত সুস্বাদু হয়। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে হাঁস রান্না করি। এখানে প্রথমে তেল দিয়ে দিল, তারপরে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিল, এরপর এখানে 2 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিল। যখনই দেখবো পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে তখনই এখানে হলুদ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব গোলমরিচ, তেজপাতা, কিছু লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে নেড়ে নেব। হাঁসের মাংসের একটা সিক্রেট আছে, হাঁসের মাংস যত কষানো যায় ততই ভালো লাগে খেতে। এরপর এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। যে যাই বলুক, মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। এরপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই মাংসটা আমি একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে নেব। যখনই দেখবো মাংস গায়ে গায়ে মিলে গেছে তখনই এখানে আমি একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি আবারও ভালোভাবে নেড়ে নেব। আমাদের ফ্যামিলির সবাই হাঁসের গোশত খুব পছন্দ করে, বেশ করে আমার হাজবেন্ড। এখানে মনে হচ্ছিল একটু ঝাল কম হয়ে গেছে, তারপরে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর আসছে। ভাইয়া জানে তার শালার হাঁসের মাংস খুব পছন্দ, তার জন্য আসার কথা শোনার সঙ্গে সঙ্গে হাঁস কিনে নিয়ে এসেছে। তবে হাঁসের মাংস ভাইয়েরও অনেক ফেভারিট, আমি যতটা জানি। আপনারা হয়তো ভাবতেছেন আমি এখানে হাঁসের মাংসের রেসিপি দিতে আসে এত গল্প করতেছি। কিছু মানুষদের কথা না বললেই নয়। ভাবছিলাম হাঁসের মাংসের ফুল রেসিপিটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি আর ভিডিও করতে পারছিলাম না। এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।